প্রতি বছরের মতো এবারও রাজধানীর এয়ারপোর্ট কাওলা এলাকার আশিয়ান সিটি ময়দানে ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ৩ দিনের সুন্নতে ভরা ইজতেমা। বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর এই ইজতেমা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। ইজতেমায় যোগ দেবেন সারা দেশের লাখো মুসল্লি। ৩ দিনের সুন্নতে ভরা এই ইজতেমার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার মিডিয়া বিভাগ মুফতি জহুরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে ময়দান জুড়ে টানানো হয়েছে বিশাল প্যান্ডেল, পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা স্থাপনসহ নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমা ময়দানে প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট ও ৫টি ওয়াচ টাওয়ার। আগত মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে। পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবে দাওয়াতে ইসলামীর কয়েকশো নিজস্ব নিরাপত্তা কর্মী। এছাড়াও মুসল্লিদের জন্য অজু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা ও খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। পিডিবির সহায়তায় দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। মুফতি জহুরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারি বলেন, ২০১৫ সাল থেকে ৩ দিনের জন্য এই ইজতেমা দেশে অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশ থেকে ইজতেমায় লাখ লাখ আশেকে রাসূলের ঢল নামবে বলেও জানান তিনি। দাওয়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক মুহম্মদ মাহমুদ হক কাদেরী বলেন, শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমা শেষে মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের মাদানী কাফেলায় বের হয়ে দেশের বিভিন্ন মসজিদে সফর করে ইলমে দ্বীন প্রচার করবেন এবং মানুষকে ইসলামের পথে দাওয়াত দেবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইজতেমা জিম্মেদার ও দাওয়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহমুদুল হক কাদেরী, সরফরাজ আশরাফি, বাহাদুর কাদরি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইজতেমা জিম্মেদার ও দাওয়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহমুদুল হক কাদেরী, সরফরাজ আশরাফি, বাহাদুর কাদেরী, মোহাম্মদ জাকির আত্তারি সহ অন্যান্যরা। তরঙ্গ টিভি।